যাদের অর্জনের উপর দাঁড়িয়ে আমরা এখানে কথা বলতেছি। 1971 সালের লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতা আমাদেরকে এই অর্জন ধরে রাখার জন্য 17 বছর স্বৈর শাসনের অবসানের জুলাই আগস্ট বিপ্লবের জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে রক্তের বিনিময়ে এই অর্জনকে রক্ষা করার দায়িত্ব আমার আপনার সকলের। এই অর্জনকে ধরে রাখার দায়িত্ব কিভাবে আজকে এক স্বৈরাচার গেছে, এই স্বৈরাচার হটানোর জন্য শত শহীদদের রক্তের বিনিময়ে এই অর্জন আমাদের। এটা ধরে রাখতে হলে বাংলাদেশ জাতীয় দলের শহীদের আদর্শের তারুণ্যের অহংকার তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনা হাতে নিয়ে ওনার পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আজকের এই উপস্থিতি। সাথী বন্ধুগণ, মনে রাখতে হবে 71-এর অর্জনকে ভুলে গেলে চলবে না, 71-এর ইতিহাসকে ভুলে গেলে চলবে না, জুলাই আগস্টের ইতিহাসকে ভুলে গেলে চলবে না। জুলাই ইতিহাস ছাত্র জনতার যে বিপ্লব, এই বিপ্লবকে প্রতিটি মুহূর্তে প্রতিটি ঘন্টায় আমাদেরকে মনে রাখতে হবে। সাথী বন্ধুগণ, পরম আল্লাহ রব্বুল আলামিন এদেশের মানুষের যে দুঃখ কষ্ট, এই স্বৈরাচারের অত্যাচারকে সহ্য করার পর তিনি দেশের মানুষকে মুক্তি দিয়েছেন 5ই আগস্ট। আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের দিকে তাকিয়েছেন, এদেশের মেহনতি মানুষের দিকে তাকিয়েছেন। সাথী বন্ধুগণ, আজকে আমরা যারা এই 17 বছর নির্যাতনের মধ্যে থেকে এই অর্জন করেছি, এই অর্জনকে নস্যাৎ করার জন্য বাংলাদেশ জাতীয় দলের ভবিষ্যৎকে নস্যাৎ করার জন্য আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের যে পরিকল্পনাকে নস্যাৎ করার জন্য যে পরিকল্পনা হাতে নিয়েছে, আওয়ামী দুঃশাসনের সময় যারা সুবিধা ভোগ করেছে, যারা এই দেশকে প্রতিটি ইঞ্চিতে তাদের অত্যাচারের যে সীমারেখা অতিক্রম করেছে, আজ পুনরায় এদেশের মানুষের সরলতার সুযোগ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীর নমনীয়তার সুযোগ নিয়ে তারা বাংলাদেশ জাতীয় দলের অভ্যন্তরে গুটি গুটি পাইয়ে কারো আত্মীয়স্বজনের পরিচয়ে, কারো বন্ধু বান্ধবের পরিচয়ে আপনার সাথে সুন্দর ব্যবহার দিয়ে আপনার ভিতরে ঢুকে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাকে নস্যাৎ করার যে ষড়যন্ত্র তারা এঁকেছে, সাবধান। আপনি যদি শহীদ জিয়ার আদর্শের সৈনিক হয়ে থাকেন, আপনার যদি এই 17 বছর নির্যাতনের কথা আপনার মনে থাকে, আপনার যদি মনে থাকে জুলাই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের প্রত্যেকটি রক্তের কথা, প্রত্যেকটি অত্যাচারের কথা যদি আপনার মনে ধারণ করে, আপনি যদি এদেশের মানুষের কথা আপনার মনে থাকে, সাবধান। এই দেশকে রক্ষা করা এদেশের 18 কোটি মানুষের দায়িত্ব। বাংলাদেশ জাতীয় দলের নাম ধরে বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি জায়গা দখল, চাঁদাবাজি, সাথে বাংলাদেশ জাতীয় দলের নাম ব্যবহার করে যে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে এদেশের সাধারণ মানুষ এই কাজের বিরোধিতা করুন। যারা এই কাজ করতেছে তাদেরকে আইনের কাছে সুপারিশ করুন। আমরা আছি আপনাদের সাথে। বাংলাদেশ জাতীয় দল চাঁদাবাজি বিশ্বাস করে না, কারো জমি দখলে বিশ্বাস করে না। আইন আছে, আইনের কাছে সুপারিশ করুন। এটা আগামী রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমানের স্পষ্ট বার্তা। এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আজকের এই জুলতা ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে আমরা ওনার প্রতিনিধিত্ব করে জনগণের কাছে একটি মেসেজ দিতে চাই। সাথী বন্ধুগণ, পরিশেষে বলতে চাই, যারা দায়িত্ব নেবেন, যদি